নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই কম খরচে আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো চকোবার আইসক্রিম। তাহলে চলুন বন্ধুরা দেখে নিন এই গরমে প্রাণ জুড়ানো চকোবার আইসক্রিমের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার 2 টেবিল স্পুন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এর মধ্যে নিয়ে নেব 1 চামচ কর্নফ্লোর আর নিয়ে নেব 10 টাকার একটা দুধের প্যাকেট। এখানে চাইলে আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। এবারে দুধ, কর্নফ্লোর আর কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে লিকুইড দুধ দিয়ে এটাকে গুলে নেব। অবশ্যই বন্ধুরা এই প্রসেসটাকে করতে হবে। এর জন্য আইসক্রিম থেকে একটা ভ্যানিলা ফ্লেভার আসবে আর খেতেও দারুণ লাগবে। এবারে নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে কিন্তু এটাকে গুলে নিতে হবে। কোনো রকম গরম দুধ দিয়ে গুলতে যাবেন না, তাহলে কিন্তু এই কাস্টার্ড পাউডারটা দলা বেঁধে যাবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি গুলে নিচ্ছি। এবারে এটাকে একটু সাইডে সরিয়ে রাখবো। এখন কড়াইতে বসিয়ে নেব একটা প্যানের মধ্যে দিয়ে দেব 500 গ্রাম লিকুইড দুধ। এই দুধটাকে খুব ঘন করে জাল দিয়ে কমিয়ে নেব। অবশ্যই এখানে একটু ফুল ফ্যাট ঘন দুধই ব্যবহার করতে হবে বন্ধুরা, তাহলে আইসক্রিমের টেস্টটা খুব দারুণ আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিনিটাকে দিয়ে খুব ভালো করে দুধের সাথে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন। এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন। এবারে যখন দুধটা খুব ভালোভাবে ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে সেই কাস্টার্ড পাউডারের মিশ্রণটিকে ঢেলে দিতে হবে দুধের মধ্যে, দিয়ে মিডিয়াম ফ্লেমে ঘন ঘন নাড়াচাড়া করে একদম দেখবেন 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে এটা খুব ঘন একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এখানে যতটা দুধ দেবেন ততটাই কিন্তু আপনার আইসক্রিমটা দারুণ খেতে হবে। এখানে আপনারা ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন, যে কোনো ড্রাই ফ্রুটস। আমার কাছে কোনো ড্রাই ফ্রুটস ছিল না বলে আমি কোনো রকম ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করিনি। আপনাদের কাছে যদি থাকে ঠিক এই টাইমে কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দেবেন। এবারে দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সির জারে এই মিশ্রণটিকে আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা যে কোনো আইসক্রিম বানানোর সময় এই প্রসেসটা অবশ্যই করবেন। তাতে কিন্তু কোনো রকম দলা যদি বেঁধে থাকে, আপনার যে মিশ্রণটি তৈরি করেছেন সেটা যদি কোনো রকম দলা বেঁধে থাকে সেটা দলাটা ভেঙে যাবে আর আপনার আইসক্রিমটা দারুণ একদম স্মুথ তৈরি হবে। এর মধ্যে একটু দুধ দিয়ে একটা মিহি পেস্ট আমি করে নিয়েছি কাস্টার্ড পাউডারটাকে। এবারে দেখুন আমি আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি, একদম যেমন চকোবারের সাইজ হয় সেই টাইপেরই নিয়ে নিয়েছি। এখন এই মোল্ডগুলোর মধ্যে যেটা আমি মিহি পেস্ট করে নিয়েছি সেটাই ঢেলে নেব। পেস্ট করার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা স্মুদি ভাব এসে গেছে আইসক্রিমের পেস্টটা থেকে। সমস্ত মোল্ডে আমি এটাকে ঢেলে দিচ্ছি। এবার উপর থেকে যে কোনো পেপার, আমার কাছে ঠিক এই রকম পেপার ছিল, এটাকে আমি উপর থেকে লাগিয়ে দিচ্ছি যাতে এর উপরে কোনো রকম বরফ দলা বেঁধে না থাকে। এবার উপর দিয়ে একটু ফুটো করে দিচ্ছি। এবারে আমি এখানে নর্মাল আইসক্রিমের যে কাঠি হয় সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে এই মোল্ডের যে কাঠি হয় অর্থাৎ হলুদ রঙের, দেখুন এই রকম কাঠিও কিন্তু আপনারা
এর মধ্যে দিতে পারেন, কিন্তু আমি একদম অরিজিনাল কালার দেখানোর জন্য, অরিজিনাল আইসক্রিম মানে চকোবারটা অরিজিনালি দেখানোর জন্যে আমি এখানে বাজার থেকে কেনাকাটি ব্যবহার করেছি। এবারে এইটাকে 7 থেকে 8 ঘন্টা মতো আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। 8 ঘন্টা পরে আমি কিছু নিয়ে নিয়েছি ডেয়ারি মিল্ক চকলেট। আনতে না আনতে দেখুন এতটাই গরম পড়েছে যে এগুলো একদম গলে গেছে। তো এইগুলোকে ভেঙে ভেঙে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব, দেখতেই পেলেন। এবারে দেখুন একটা বাটিতে বড় বাটিতে গরম জল করে নিচ্ছি, ফুটন্ত গরম জল। এবারে যে ডেয়ারি মিল্ক আমি বাটিতে ভেঙে রেখেছিলাম সেই ডেয়ারি মিল্কের বাটিটাই গরম জলের মধ্যে বসিয়ে দেবো, আর অল্প একটু ডেয়ারি মিল্কের মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি এই চকলেটটা গলে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর চকলেটটা গলে গেছে। এবারে এটাকে একদমই ঠান্ডা করে নিতে হবে। আমি এই বাটিটার নিচে কিছু বরফ দিয়ে ঠান্ডা করে নিয়েছি, সেই প্রসেসটা আর দেখানো হয়নি। এখন দেখুন এই চকলেটটাকে আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। কোনো রকমের গরম চকলেট কিন্তু এখানে ব্যবহার করবেন না, তাতে কিন্তু আপনার আইসক্রিমটা গলে যেতে পারে। একটা গ্লাসের মধ্যে ঢেলে নেওয়ার কারণে খুব ভালোভাবে এর উপরে চকলেটের একটা কোট হয়ে যাবে। 8 ঘন্টা পরে ফিরে এসেছি। 8 ঘন্টা পরে দেখুন আইসক্রিমটা কত সুন্দর জমে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একটু 2 হাত দিয়ে ঠিক এইরকমভাবে ডলে নিলাম, তাও একটু উঠতে সমস্যা হচ্ছে। এবার একটুখানি নর্মাল জলের মধ্যে জাস্ট মোলটাকে ডুবিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে দেখুন আইসক্রিমটা বেরিয়ে আসছে। দেখতেই পেলেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আইসক্রিমগুলো তৈরি। এবারে গ্লাসের মধ্যে যে চকলেটটা ঢেলে রেখেছিলাম তার মধ্যে এই আইসক্রিমটা ডুবিয়ে দিলাম। যেহেতু আইসক্রিমটা ঠান্ডা সেজন্যে চকলেটের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এর গায়ে কিন্তু একটা লেয়ার পড়ে যাবে, আর লেয়ারটা কিন্তু সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। এবারে এইগুলোকে নিয়ে কিন্তু বন্ধুরা আইসের উপরে রাখতে হবে। দেখুন কতটা সুন্দর শুকিয়ে গেছে। আইসের ওপর না রাখলে কিন্তু বন্ধুরা গলে যাবে। এই দেখতে পাচ্ছেন আমি একটা রেখেছি আইসের ওপর রাখিনি বলে গলে যাচ্ছে। তো এইরকমভাবে রাখবেন না, একটু আইস নিয়ে নেবেন, নিয়ে তার উপরে কিন্তু এই আইসক্রিমগুলো রাখবেন, তাতে কিন্তু খুব সুন্দরভাবে আপনার আইসক্রিমগুলো দেখা যাবে। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আশা করি আমার আজকের এই চকোবারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। বাচ্চা বড়